السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله على سيدنا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জুবাইর দাওয়া এন্ড গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা তার দরবারে অবনত মস্তকে সবটুকু তাজিম মিশিয়ে কার উদ্দেশ্য তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবরিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী বন্ধুগণ, দাওয়াতের ময়দানে এক অকুতোভয় সৈনিক, আলেমে রব্বানি, মুজাদ্দিদে দ্বীন আল ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। তো আমরা গত ক্লাসে একটি হাদিসের উপরে আলোচনা শুরু করেছিলাম। তার মধ্যে আমরা সেই হাদিসের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ওই হাদিসের আরেকটু অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, এবং এরপরে হাদিসের আরেকটু অংশ থেকে যাবে, সেটা নেক্সট টাইম আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। যে হাদিসটি বর্ণনা করেছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসটি অত্যন্ত প্রসিদ্ধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জুমার খুতবায় প্রথমে তিনি যেই ভূমিকা দিয়ে শুরু করতেন, মূলত এটা হচ্ছে সেই হাদিস। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে আল্লাহর প্রশংসা করে এরপরে তিনি যেটা বলতেন, আম্মা বা'দ ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। এই হাদিসটির অর্থ আমরা গত ক্লাসেও জেনেছি, তারপরে আজকে আবারও বলে দেই, তারপর ইনশাআল্লাহ তাআলা আমাদের উদ্দিষ্ট অংশটুকু নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই হাদিসটির অর্থ হচ্ছে ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ, নিশ্চয় সবচেয়ে উত্তম বাণী হচ্ছে আল্লাহর কিতাব, অর্থাৎ কোরআনুল কারীম। পৃথিবীতে যত কথা, যত বক্তব্য, যত আলোচনা ইত্যাদি রয়েছে, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে মর্যাদাপূর্ণ, সবচেয়ে সুন্দর, সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে গ্রহণযোগ্য কথা বা বাণী হচ্ছে আল্লাহর কিতাব, কোরআনুল কারীম। কোরআন কারীম কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর বাণী। অতএব ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে আর সত্য কথা কার হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর থেকে অধিক সত্য কথা আর কার রয়েছে? তিনি যে কথা বলবেন সেটা নিঃসন্দেহে সবচেয়ে সত্য, সবচেয়ে নির্ভুল, সবচেয়ে যৌক্তিক, সবচেয়ে ন্যায়সঙ্গত, সবচেয়ে সুন্দর। এর মধ্যে বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নেই। প্রিয় বন্ধুগণ, এরপরে যে কথাটি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেটাই। সেটা হচ্ছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সর্বশ্রেষ্ঠ হিদায়াত, দিক নির্দেশনা, গাইডেন্স, পথ নির্দেশনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাইডেন্স বা পথ নির্দেশনা। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষকে পথ নির্দেশনা দিয়েছে, এখনো দিচ্ছে, ভবিষ্যতে হয়তো বা দিবে। যুগে যুগে অনেক ধরনের আইডিওলজি মানব জাতি পেয়েছে,
পরীক্ষা নিরীক্ষা করেছে এবং তাদের জীবনে অ্যাপ্লাই করেছে, কিন্তু সময়ের ব্যবধানে সব ধরনের আইডিওলজি, সব ধরনের গাইডেন্স, সব ধরনের দিক নির্দেশনা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মানব জাতির কোনো কল্যাণ সাধন করেনি, বরং তাদের উদ্দেশ্য ছিল হয়তো বা সৎ। তারা মানুষকে একটা সুন্দর সমতাপূর্ণ একটা ভালো উৎকৃষ্ট মানের জীবন উপহার দিতে চেয়েছিল, সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু সেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বা দিক নির্দেশনার পরিপন্থী হওয়ার কারণে সেগুলো মুখ থুবড়ে পড়েছে। সেগুলো অধিকাংশই ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে। বর্তমানে কিছু কিছু চালু আছে, কিন্তু সময়ের ব্যবধানে সেগুলো ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সে সকল মতবাদের মধ্যে অন্যতম একটি মতবাদ যেটা একসময় বিশ্বকে আলোড়িত করেছিল, সেটি হচ্ছে কমিউনিজমের মতবাদ। রাশিয়ার এই কার্ল মার্কসের মতাদর্শ, লেনিন যেটার প্রতিষ্ঠা করার জন্য রাশিয়াতে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল, সেখানে মানবতার যে এক ভয়াবহ পতন ঘটেছিল, ইতিহাস তার নির্মম সাক্ষী। কার্ল মার্কস কি চেয়েছিল? সে একটা থিওরি বা সে একটা আইডিওলজি বিশ্ববাসীর সামনে পেশ করেছিল। সেটা হচ্ছে যে সমতার ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা। কথাটা শুনতে দারুণ। সমাজে সবাই সমান থাকবে, কেউ উঁচু তলায় থাকবে, কেউ নিচু তলায় থাকবে, এটা হবে না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এই ধরনের চটকদার স্লোগান নিয়ে সে কিন্তু সেই মতবাদকে বিশ্ব মানবতার সামনে পেশ করেছিল। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল যে সমাজে বৈষম্য দূরকরণ, সাম্যবাদ প্রতিষ্ঠা করা, সকলের মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থা বিরাজ করবে। কেউ খুব বড় কোটিপতি হয়ে যাবে আর কেউ ক্ষুধার জালে ধুকে ধুকে মরবে, এটা হতে পারে না। সবাই খাবে, সবাই পড়বে, সবাই সমানভাবে জীবনযাপন করবে। এই কথাগুলো শুনতে কিন্তু বেশ শুনতে ভালোই লাগে। তো ঠিকই তো, সমাজের মধ্যে সবাই এক সমান 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 জীবনযাপন করবে, এটা অসুবিধাটা কোথায়? তাই না? এটাই তো কমিউনিজমের মূল বক্তব্য। কমিউনিজমের মূল বক্তব্য হচ্ছে সব মানুষ সমান, কোনো পার্থক্য থাকবে না, কোনো বৈষম্য থাকবে না। সবাই কাজ করবে, যে উপার্জন সে করবে সেটা সরকারের কাছে জমা দিবে। সরকার তখন প্রত্যেকের চাহিদা অনুযায়ী সমানভাবে সেই টাকা পয়সাগুলো বা সেই উপার্জনটা বন্টন করে দেবে। একজন যদি 2টা রুটি পায়, পাশের ব্যক্তি ও 2টা রুটি পাবে। মোট কথা এখানে কোনো ভেদাভেদ থাকবে না। প্রিয় বন্ধুগণ, আসলে এই ধরনের থিওরি মানবজাতি পরীক্ষা নিরীক্ষা করেছে, কিন্তু এটা কি আসলে মানবজাতির কোনো সঠিক সমাধান ছিল? না, সেটা ছিল না। যদি তাই না হতো, সেই রাশিয়াতেই সেই কমিউনিস্টের পতন ঘটেছে। সেই লেনিনের মূর্তিকে 5 পয়সা দিয়ে মানুষ কিনতে চায় নাই, বরং তার লেনিনকে সে রাশিয়ার মানুষেরা পদপৃষ্ট করে তারা ধ্বংস করেছে। সে রাশিয়াতে এখন সেই কমিউনিজমের আর প্রয়োগ হয় না। সেই চীন দেশে মাও সেতুং, সে একই ধারায় এ ধরনের একটা সমতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু চীনে কি এখন সেই তথাকথিত সমাজতন্ত্র বা সাম্যবাদী বা সাম্যবাদ বা কমিউনিজম আছে? না, সেখানে এই মতবাদেরও কোনো মূল্য নাই। যদিও এখনো কিছু কিছু দেশে এগুলা কিছুটা ফলো করার চেষ্টা করে, কিন্তু বাস্তবে সেই কার্ল মার্কসের মতবাদ প্রতিষ্ঠিত হয় নাই বা সেগুলো তারা ফলো করে না। এখানে মানুষ নিজের মতো সম্পদ জমা করতেছে, উপার্জন করছে,
সেখানে ধনী গরিবের ব্যবধান আছে, মানুষ নিজস্ব জায়গা জমি ক্রয় করছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে যে এই কমিউনিজমের একটা জোয়ার বয়ে গেছিল এক সময়, আমাদের দেশেও সেই জোয়ার আছড়ে পড়েছিল। আমাদের দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী তরুণরা ঢুকে পড়েছিল সেই তথাকথিত কমিউনিজমের মতাদর্শে। বড় বড় রাজনীতিবিদ যারা এখনো বেঁচে আছে, হয়তো অনেকেই ইসলামের রাজনীতি করছে কিংবা অন্যান্য রাজনীতির সাথে সম্পৃক্ত, খোঁজ না দেখা যাবে অধিকাংশই কিন্তু একসময় ছাত্র অবস্থায় তারা সেই কমিউনিজমের মতাদর্শে পুষ্ট ছিল। যাই হোক সাথী বন্ধুগণ, কিন্তু সময়ের ব্যবধানে সেই কমিউনিজমের পতন ঘটেছে। এর অস্তিত্ব পৃথিবীতে আর কোথাও নেই। যদিও তারা কিছুটা মুখে দাবি করে, সেটা কিন্তু দাবি পর্যন্ত বাস্তবে তার কোনো রূপায়ণ নাই। আপনারা সর্বহারা নামে একটা পার্টির নাম শুনেছেন? সর্বহারা। হ্যাঁ, এই সর্বহারাদের মূল আদর্শ কি? এরাও কিন্তু ওই সমাজবাদী বা সাম্যবাদী মতাদর্শের মানুষ। তারা বলতো যে সমাজে কেউ ধনী কেউ গরিব এটা হতে পারে না, সবাই সমান সমান থাকবে। এই জন্যে আমাদের এলাকায় একটা মানুষ ছিল, সে কি করত? সে রাত্রে ধনীর ধানের ক্ষেত থেকে ধান কেটে চুরি করে নিয়ে এসে গরিবের বাড়িতে দিয়ে আসতো। কত বড় মানে মানবতার কল্যাণ নিবেদিত প্রাণ, যে ধনীর ধান চুরি করে গরিবের বাড়িতে দিয়ে আসতো। প্রিয় বন্ধুগণ, এটা নানা কারণে ব্যর্থতার পরিচয় দিয়েছে বা নানা কারণে এটি মুখ থুবড়ে পড়েছে। এর অন্যতম একটি কারণ হলো যে কমিউনিস্ট বা কমিউনিজম মানুষের যোগ্যতা, মানুষের মেধা, মানুষের পরিশ্রমকে মূল্যায়ন করেনি। একজন মানুষ যে ছাত্র অবস্থায় প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া করেছে, সে ভালো মানের ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, সে আর্কিটেকচার হয়েছে, সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে অনেক উন্নতি লাভ করেছে। তাহলে যেই লোকটা লেখাপড়া এবং এত কষ্ট এবং ত্যাগের বিনিময়ে যোগ্যতা অর্জন করেছে, তার উপার্জন, এবং যেই লোক লেখাপড়া করে নাই, শয়তানি বদনামি করে বেরিয়েছে, দুষ্টামি করে সময় কাটিয়েছে, পড়াশোনা ঠিক মতো করে নাই, ফলে কি হয়েছে? পরীক্ষায় 0 পেয়েছে, ভালো রেজাল্ট করতে পারে নাই, যার কারণে সে কোনো ভালো পদেও যেতে পারে নাই। তাহলে এখন যদি আপনি বলেন যে উভয়কে সমান দৃষ্টিতে দেখা হবে, সেটা কি সম্ভব? তাহলে এখানে এই যে মেধাবী, এই যে পরিশ্রমী, এই যে প্রচুর পরিমাণ ত্যাগ স্বীকার করে জীবনকে এ পর্যায়ে নিয়ে গেছে, তার সাথে আপনি ওই অলস মূর্খ ওইকে আপনি একাকার করে দিলেন। এটা দ্বারা মানুষের প্রকৃত মূল্যায়ন কোনোভাবে হতে পারে না। সবাই টাকা পয়সা উপার্জন করে সরকারকে জমা দিবে, আর সরকার সেগুলো সমানভাবে খরচ করবে। তার মানে কি? মানুষ কি রোবট? হ্যাঁ, মানুষের কোনো অধিকার বলতে কিছু নাই। মানুষ শুধু রোবটের মতো কাজ করবে, আর যে উপার্জন হবে সেটা সরকার জমা নিবে এবং সবার জন্য রুটি ভাগ করে দেবে। এটা কোনো কথা হতে পারে? এর দ্বারা মানুষের যোগ্যতাকে, মানুষের সম্মানকে অবমূল্যায়ন করা হয়েছে। অতএব এটা কোনো যৌক্তিক মতবাদ হতেই পারে না। প্রিয় বন্ধুগণ, আবার যদি আমরা দেখি ক্যাপিটালিজম বা পুঁজিবাদীর দিকে, তারা দেখবো কি? তাদের কথা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। তাদের মতাদর্শ হচ্ছে আর বিপরীত। তুমি যা খুশি তাই করো, তুমি যত পারো অর্থ উপার্জন করো। একজন পুঁজিবাদী, তার দৃষ্টিভঙ্গি শুধু অর্থ। সে বৈষয়িক চিন্তা থেকে শুধু অর্থ উপার্জন করবে। সে 10 তলা, 20 তলা, 30 তলা, 50 তলা বিল্ডিং নিয়ে বসবাস করবে, কিন্তু তার ওই 50 তলা বিল্ডিং এর নিচে কুড়ে ঘরে একটা মানুষ যদি না খেয়েও মরে যায়, তার প্রতি তার কোনো দায় দায়িত্ব নেই। হ্যাঁ, সে যদি দেয় ইচ্ছা করে সেটা তার ব্যাপার, কিন্তু আবশ্যিকভাবে তার কোনো দায় দায়িত্ব নাই। এটাও মানবতার জন্য কোনো কল্যাণকর মতাদর্শ হতে পারে না। এর বিপরীতে ইসলাম কি বলেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদর্শ বিশ্ব মানবতার সামনে পেশ করেছেন, সেটা তার নিজস্ব কোনো মতবাদ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহী। সেখানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে স্বাধীনতা দিয়েছে। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আপনি ব্যবসা করেন, অর্থ উপার্জন করেন, অঢেল সম্পত্তি উপার্জন করেন, কোনো বাধা নাই, ইসলাম বাধা দেয় না। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যে কোনো ব্যবসা করে অর্থ উপার্জন করতে পারেন, তবে সুদ ভিত্তিক অর্থনীতির দিকে যাওয়া যাবে না। সুদ সম্পূর্ণ হারাম। ব্যবসা করবেন, ব্যবসা করেন, কিন্তু ব্যবসার মধ্যে হালাল হারাম বেঁচে চলতে হবে। বৈধ ব্যবসা, অবৈধ ব্যবসা। ব্যবসার মধ্যে কিছু নীতিনৈতিকতা শিক্ষা দেওয়া হয়েছে, সেই নীতির বাইরে যাওয়া যাবে না। আর পুঁজিবাদী মতবাদে হালাল হারামের কোনো পার্থক্য নেই, অর্থটাই সেখানে মূল। তাদের টার্গেট শুধুমাত্র অর্থ। সে যে কোনো মূল্যে যে কোনো ভাবে সে অর্থ উপার্জন করতে পারে, সেখানে হালাল হারামের কোনো তোয়াক্কা নেই। সুদ ঘুষের কোনো পার্থক্য নেই, সে যেভাবে পারুক সে অর্থ উপার্জন করতে পারে। প্রিয় বন্ধুগণ, তো ইসলাম হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ জীবন আদর্শের নাম। অর্থ উপার্জন করবেন, ভালো কথা, কিন্তু একটা পার্সেন্টেজ, নির্দিষ্ট একটা সীমানায় পৌঁছে গেলে, সে সম্পদের একটা নির্দিষ্ট পরিমাণে যখন পৌঁছে যাবে, তখন ইসলাম বলেছে সেখান থেকে একটা পার্সেন্টেজ দিতে হবে গরিব মানুষের জন্য। আর সেটা হচ্ছে যাকাত ব্যবস্থা। যে কারো কাছে যদি 1 বছর ধরে, দীর্ঘ 1 বছর ধরে 85 গ্রাম স্বর্ণ কিংবা তার সমমূল্যের অর্থ, ব্যবসায়িক পণ্য, নগদ ক্যাশ, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি জমা থাকে, কোনো কাজে তার খরচ না হয়, তাহলে সেখান থেকে শতকরা 2.5 টাকা যাকাত বের করে সমাজের দুস্থ অসহায় মানুষ এবং যে 8টা খাত দেওয়া হয়েছে সূরা তাওবা 60 নম্বর আয়াতে, সেই খাতগুলোতে সে বন্টন করতে বাধ্য। আবশ্যিকভাবে তাকে সেটা দিতেই হবে। যদি সে অংশটুকু না দেয়, সরকার প্রয়োজনে আইন প্রয়োগ করে তার কাছ থেকে সেটা আদায় করবে। এটা জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানে যান, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে বলেছিলেন যে তুমি সর্বপ্রথম তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে, তাহলে তাওহীদ মেনে নেয় তাহলে নামাজের দাওয়াত দিবে, নামাজ যদি মেনে নেয় তাহলে যাকাতের দাওয়াত দিবে, যে সেই যাকাতের সম্পদটা গরিব ধনীদের থেকে নিয়ে গরিবদেরকে দেওয়া হবে। তো ইসলামের বিধানটা হচ্ছে যে তুমি টাকার পাহাড় গড়ে তোলো, কোনো বাধা নেই, হালাল পন্থায় ব্যবসা করো, হালাল ভাবে তুমি উপার্জন করো, কোটি কোটি টাকা উপার্জন করো, শরীরে কোনো বাধা নেই, তবে তোমাকে সেই সম্পদের হক আদায় করতে হবে, আর সেটা হচ্ছে তাকে যাকাত দিতে হবে। তো সাথী বন্ধুগণ, এইভাবে ইসলাম ভারসাম্য রক্ষা করেছে ধনী এবং গরিবের মাঝে। ধনীরা অঢেল সম্পদ উপার্জন করবে কিন্তু যাকাত বের করবে না, এটা হতে পারে না। বরং রাষ্ট্র যাকাত আদায় করার জন্য বিশেষ একদল কর্মকর্তাকে নিয়োগ দিবে, যারা ধনীদের সম্পদের হিসাব করে সেখান থেকে যাকাত আদায় করবে এবং যাকাতের যে খাতগুলো রয়েছে সেই খাতে সেগুলোকে যথা নিয়মে বন্টন করবে। যদি ধনীরা যাকাত বের করত, ধনীদের যাকাতগুলো নিয়ে গরিবদের বন্টন করা হতো, তাহলে আমাদের বাংলাদেশের কথা বলি, এটা 100% নিশ্চিত যে কোনো মানুষ না খেয়ে মরতো না, কোনো মানুষ শীতে কাতরাতো না, কোনো এতিম অসহায় বিধবা নারী ধুকে ধুকে কষ্টে জীবনযাপন করতো না। সবার মুখে খাবার আসতো, সবার গায়ে কাপড় হতো, সবাই একটু সুন্দর জীবনযাপন করতে পারত। কিন্তু যাকাত ব্যবস্থা থেকে দূরে থাকার কারণে ধনীরা ধনী হয়েই যাচ্ছে, আর গরিবরা দারিদ্রতার জাতাকলে পিষ্ট হয়েই চলেছে। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, আমরা যে কথা বলতে যাচ্ছিলাম যে খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হেদায়েত, যে গাইডেন্স, যে দিক নির্দেশনা দিয়েছেন, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা। এর থেকে উত্তম কোনো আইডিওলজি, কোনো থিওলজি, কোনো মতবাদ, কোনো মতাদর্শ, কোনো দিক নির্দেশনা থাকতে পারে না। প্রিয় বন্ধুগণ, এটি শুধু
দুনিয়াবী ক্ষেত্রে নয়, দিন দুনিয়া উভয় ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইবাদতের পদ্ধতি, সর্বশ্রেষ্ঠ পদ্ধতি। তিনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, তিনি মানব সমাজে থেকে মানুষের সাথে জীবনযাপন করেছেন। সত্যিকার অর্থে মানবজাতি তার যদি এই গাইডেন্স গুলো, এই দিক নির্দেশনাগুলো ফলো করে, নিঃসন্দেহে সে একটি সুন্দর ভারসাম্যপূর্ণ জীবনের অধিকারী হবে। এখানে কোনো বাড়াবাড়ির সুযোগ নেই, ছাড়াছাড়ির কোনো সুযোগ নেই। যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু সে করতে পারবে। তিনজন ব্যক্তি এসে মা জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন যে, হে আম্মা, ইয়া উম্মুল মুমিনিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন ছিল, আপনি আমাদেরকে একটু বিবরণ দিন। তখন তিনি তাদেরকে বিবরণ দিলেন। কিন্তু তারা এই বিবরণ শুনে মনে হলো যে ইবাদত খুবই কম, আল্লাহ রাসূল খুব কম ইবাদত করতেছেন। তো তিনজনের মধ্যে একজন বলল যে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নফল রোজা কোনোদিনই ছাড়বো না, আমি সারা বছর নফল রোজা করে যাব। আর আরেকজন বললেন, আমি এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি রাতে ঘুমাবো না, সারা রাত আমি নফল নামাজ পড়বো। আরেকজন বললেন, এখন থেকে সিদ্ধান্ত নিলাম আমি তো এখনো বিয়ে শাদী করি নাই, তবে বিয়ে শাদী করবো না, জীবনে বিয়ে করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে তাদের কথাগুলো শুনছিলেন। তিনি বের হয়ে আসলেন। তারপর তিনি বললেন, তোমরা কি যেন বলাবলি করছিলে? তখন একজন বললেন যে, হে রাসূল, আমি যেটা বলছিলাম যে আমি আর কখনোই কোনোদিনই রোজা ছাড়বো না, প্রতিদিন আমি নফল রোজা রাখবো। আর আরেকজন বললেন যে আমি সারা রাত ধরে নফল নামাজ পড়বো, রাত্রে ঘুমাবো না। আরেকজন বললেন, আমি বিয়ে শাদী করবো না, আমি বৈরাগ্য জীবন যাপন করবো। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে দেখো, আমি হচ্ছি আল্লাহর নবী, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি, সবচেয়ে বেশি ভয় করি। কিন্তু আমি আসুম ওয়া আফতার, আমি রোজা রাখি, আবার রোজা ছেড়েও দেই। ওয়া উসাল্লি ওয়া আনাম, আমি রাতের কিছু অংশ নামাজ পড়ি আবার ঘুমাই। ওয়া আনা আতাজাওয়াজু নিসা, আমি একাধিক স্ত্রীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। সুবহানাল্লাহ। তো ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহ বা আমার আদর্শ থেকে মুখ ফিরিয়ে চলে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হয়। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যেটা করেছে, ভারসাম্যপূর্ণ একটা দিক নির্দেশনা, একটা ভারসাম্যপূর্ণ নীতির উপরে পরিচালিত হয়েছেন। রাত্রে একটা মানুষের ঘুমের প্রয়োজন আছে না নেই? ঘুম ছাড়া জীবন আমাদের অচল। তো নিজেকে কষ্ট দিয়ে সারা রাত নির্ঘুম থাকার কোনো অর্থ হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ ঘুমাতেন, আবার কিছু অংশ ইবাদত বন্দেগীতে তিনি কাটাতেন। এটা হচ্ছে ভারসাম্যপূর্ণ জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আবার নফল রোজা মাঝে মাঝে ছেড়েছেন। বরং তিনি বলেছেন, আফদালুস সিয়ামি সাওমু দাউদ, পদ্ধতিগতভাবে সবচেয়ে উত্তম সওমের পদ্ধতি হচ্ছে দাউদ আলাইহিস সালামের সওমের পদ্ধতি। অর্থাৎ দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রাখতেন, যেই পদ্ধতি ফলো করতেন, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম পদ্ধতি। সেটা হচ্ছে কি, কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, যে তিনি একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। এই জন্য হাদিসে সবে বিসাল নিষিদ্ধ। বিসাল মানে হচ্ছে ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি রোজা রাখা, এটা নিষিদ্ধ। প্রিয় বন্ধুগণ, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে আল্লাহকে ভয়কারী, সবচেয়ে বেশি ইবাদত গুজার, সবচেয়ে আল্লাহকে অধিক ভালোবাসতেন। নাকি আমরা তার থেকে বেশি ভালোবাসি? নাকি আমরা তার থেকে বেশি আল্লাহকে ভয় করি? নাকি আমরা তার থেকে বেশি জানি আল্লাহ সম্পর্কে? অবশ্যই না, তাই না? অতএব আমরা যদি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে বাড়াবাড়ি করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফালাইসা মিন্নি, সে আমার আদর্শ থেকে বিচ্যুত, সে আদর্শের বাইরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী ছিল। ভাই, এই পৃথিবীটাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সৃষ্টি করেছেন, এভাবেই এই পৃথিবীতে বনি আদমের আবির্ভাব ঘটেছে। স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে পৃথিবীতে বনি আদম ছড়িয়ে পড়েছে। তো যদি মানুষ বিয়ে থেকে দূরে থাকে, তাহলে পৃথিবীটা আবাদ হবে কিভাবে? সবাই যদি বৈরাগ্যবাদ গ্রহণ করে বসে থাকে, জঙ্গলে বসবাস করে, তাহলে এই সমাজটা কে পরিচালনা করবে?
মানুষকে কে দিনের তালিম দিবে, কে এই সমাজটাকে সুপথে পরিচালিত করার জন্য দায়িত্ব গ্রহণ করবে। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যবাদ নেই। ইসলামের মধ্যে সমাজ ছেড়ে, দেশ ছেড়ে, দায়িত্ব ছেড়ে যে জঙ্গলে বসবাস করবেন, পাহাড়ে গিয়ে বসবাস করবেন, মরুভূমিতে গিয়ে বসবাস করবেন, ইসলামী অনুমতি দেয় না। সমাজে আপনাকে থাকতে হবে। ইটস ইউর রেসপন্সিবিলিটি টু ইউর সোসাইটি। আপনার সমাজে আপনার দায়িত্ব আছে। আপনি দেখলেন যে চলতে পথে একটা মানুষ অন্যায় করছে, আপনি তাকে বাধা দেন, তাকে দাওয়াত দেন, তাকে বুঝান, তাকে তালিম দেন। মানুষের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে, সংশোধন করতে হবে। আপনি যদি সব ছেড়ে দিয়ে দূরে থাকেন সেটা কিন্তু হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তিনি গারে হেরাতে অবস্থান করতেন, কিন্তু যেদিন থেকে নবী হয়েছে এরপরে দ্বিতীয়বার একদিনের জন্য তিনি গারে হেরাতে যান নাই। তো যারা বর্তমানে বৈরাগ্যবাদিতা শিক্ষা দেয়, বলছে গারে হেরার উদাহরণ দিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ ছেড়ে দিয়ে তিনি হেরা পর্বতে ছিলেন, ওখানে তিনি ধ্যানমগ্ন থাকতেন, এই জন্য সেখানে যে মুরাকাবা, আল্লাহ নবী মুরাকাবা করতে, মুরাকাবার শিক্ষা দেয়, আছে না নাই? একদল মানুষ যারা সুফিবাদে বিশ্বাসী, তারা এই গারে হেরার উদাহরণ দিয়ে তারা মানুষকে সমাজ, দেশ এবং সব ধরনের পরিবার দায়িত্ব থেকে দূরে সরে গিয়ে ওই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে থাকার দীক্ষা দিয়ে থাকে। তারা গারে হেরা উদাহরণ দেয়। আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে কয়েকদিন ছিলেন, কিন্তু সেটা তো নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত। যেই মুহূর্ত থেকে তিনি নবী হয়েছিলেন, যেদিন থেকে তিনি নবী হয়েছিলেন, সে নবী হওয়ার পরে, অর্থাৎ তিনি যদি ইকরা বিসমি রাব্বিকাল লাযী যখন তার উপর নাযিল হলো, তারপর সেই পাহাড় থেকে নেমে আসলেন। ঠিক না ঠিক? এরপরে জিন্দেগিতে দ্বিতীয় দিন ওই পাহাড় থেকে ফেরত যান। সুবহানাল্লাহ। এমনকি কোন সাহাবী থেকেও প্রমাণিত হয়নি যে তারা ওই হেরা পর্বতে গিয়ে ধ্যানমগ্ন থেকেছে বা ওখানে গিয়ে নামাজ পড়েছে, এটা প্রমাণিত হয় নাই। তাহলে এটা কিভাবে দলিল হতে পারে সমাজ, দেশ, পরিবার সবকিছু ছেড়ে পাহাড়ে জঙ্গলে বসে ধ্যানমগ্ন থাকার, মুরাকাবা করা? এগুলো হচ্ছে বাতিলপন্থী সুফিদের কথাবার্তা। ইসলামের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। তো প্রিয় বন্ধুগণ, তো পৃথিবীতে আমরা যারা রাসূলের অনুসারী, আমাদেরকেও সেই আদর্শেরই অনুসারী হতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের উদ্দেশ্যে কি বলেছেন? ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে, বিয়ে করার ক্ষমতা তোমাদের রয়েছে, তোমরা কি করো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান প্রতিপালনের মর্যাদার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা। তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, পাশাপাশি তোমাদের স্ত্রী পরিবার, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। বলা হয়নি যে স্ত্রী পরিবার ছেড়ে দিয়ে তুমি যে বৈরাগ্যবাদ জীবনযাপন করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকওয়ার পরিচয় দিয়ে কি বলেছেন? যে প্রশ্নকারীকে জিজ্ঞাসা করলেন যে কোন কণ্টকময় পথে তুমি যখন পথ চলো, যেখানে কাঁটা বিছানো আছে, প্রচুর কাঁটা, সেখানে তুমি কিভাবে ওই রাস্তা দিয়ে যাও? তখন প্রশ্নকারী কি বলেছিলেন? যে খুব সতর্কতার সাথে পা ফেলি যেন কাঁটা এসে আমার কাপড় ছিঁড়ে না দেয়, আমার শরীরে বিদ্ধ না করে, শরীরকে রক্তাক্ত না করে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে যাকাত তাকওয়া, এটার নামই হচ্ছে তাকওয়া। এই পঙ্কিল সমাজে আমাকে থাকতে হবে। এই সমাজে চলতে গেলে পাপাচার, অন্যায় অপকর্মের হাতছানি আমাকে ডাকবে, কিন্তু আমাকে খুব সতর্কতার সাথে পা ফেলে ফেলে আগাতে হবে, যেন পাপ পঙ্কিলতা আমাকে কলুষিত না করে। যদি ভুল হয়েও যায়, আল্লাহ তাআলা আমাদের তওবার ব্যবস্থা রেখেছেন। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করে দেন। তো সাথী বন্ধুগণ, যে কথা বলছিলাম যে এই সমাজকে ছেড়ে, সবকিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহওয়ালা হওয়ার কোনো সুযোগ ইসলামে নেই। আপনাকে এই সমাজেই থাকতে হবে, এই পঙ্কিল সমাজে বসবাস করতে হবে এবং এই পঙ্কিলতার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে হবে, দাওয়াত দিতে হবে, সংশোধনের কাজ করতে হবে। এতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। কেউ আপনাকে কষ্ট দিলে ধৈর্য ধারণ করবেন, মানুষকে দিনের পথে ডাকবেন এবং ধৈর্য ধারণ করবেন। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ তাআলা কি বলেছেন? যে প্রত্যেকটি মানসিক ক্ষতিগ্রস্ত, তবে চারটা কাজ যাদের মধ্যে আছে তারা ছাড়া। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু।
যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে। এটি হচ্ছে ব্যক্তিগত পর্যায়ের ইবাদত। আপনি নিজে খুব আমল করতেছেন, দ্বীনের পথে চলতেছেন, আপনি কিন্তু এখনো মুক্তি পাবেন না। আপনার জন্য আরো 2টা কাজ বাকি থেকে গেছে। সে 2টা কি? তাওয়াসসাবিল হাক্কি ওয়া তাওয়াসসাবিস সাবরি। হকের দাওয়াত দিতে হবে, সবরের দাওয়াত দিতে হবে। হকের পথে চলতে গেলে সবরের প্রয়োজন আছে, ধৈর্যের প্রয়োজন আছে। আপনি যদি অধৈর্য হয়ে সব ছেড়ে পালায়ে যান তাহলে হবে না। সবরের সাথে ধৈর্যের সাথে আপনাকে দাওয়াত দিতে হবে। কেউ আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সাথে সাথে প্রতিশোধ পরায়ণ হয়ে যাবেন না। সবর করেন, ধৈর্য ধারণ করেন। নবীগণ যুগে যুগে কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে অনেক কষ্ট দিয়েছে, তারা ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। প্রিয় বন্ধুগণ, অতএব আমরা নিজে নিজে ঈমান আমল সংশোধন করে যাতে একাকী চলে যাব এই ধরনের চিন্তার সুযোগ নেই। আমাদেরকে আমল পাশাপাশি দাওয়াতি কাজে আত্মনিয়োগ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তবেই আমরা সফলতা অর্জন করতে পারব। প্রিয় বন্ধুগণ, বর্তমানে অনেক সুফিবাদী আছে যারা মনে করে যে ইবাদত করতে করতে জীবনে একটা পর্যায়ে ইবাদত করতে করতে একটা পর্যায়ে তখন আর ইবাদত করা তার ইবাদত করা লাগে না, দরজায়ে কামাল তক পৌঁছ গিয়া। যদি কেউ এ ধরনের বিশ্বাস করে সে কি মুসলিম থাকবে? না, সে ইসলাম থেকে বহিষ্কৃত কাফের মুরতাদ হিসেবে পরিগণিত হবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি মনে করে, কেউ যদি বিশ্বাস করে যে কারো জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হওয়ার কোনো সুযোগ রয়েছে, তাহলে সে কাফের এবং মুরতাদ। তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তবে তার আগে তওবা করার আহ্বান জানানো হবে। তাকে বলা হবে তুমি আগে তওবা করো, যদি তওবা করে তো আলহামদুলিল্লাহ বেঁচে গেল। কিন্তু সে যদি তওবা না করে তাহলে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। ইসলাম ভঙ্গের অন্যতম একটি কারণ হচ্ছে এটা। ইসলাম ভঙ্গের যে 10টি কারণ রয়েছে তার মধ্যে এটাও একটা কারণ যে কেউ যদি মনে করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে বের হওয়ার কোনো সুযোগ রয়েছে, কেউ যদি বিশ্বাস করে যে খিজিরের জন্য এটা বৈধ যে সে মুসার শরীয়ত থেকে আলাদা জীবনযাপন করবে, এটা যেভাবে সঠিক কথা নয়, ঠিক একইভাবে কেউ যদি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত থেকে কারো বের হওয়ার সুযোগ আছে, উনি অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহর সাথে তার ডাইরেক্ট হট কানেকশন, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত তার জন্য মানা আবশ্যক নয়, তাহলে সেও ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ এবং কাফের। ইসলামী শরীয়তের ইসলামী আদালতের দায়িত্ব হচ্ছে, ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তাকে গ্রেফতার করে আদালতে উঠানো হবে। আদালত সবকিছু যাচাই বাছাই করে তাকে সুযোগ দেবে তওবা করার। যদি সে তওবা করে তাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি সে তওবা করতে অস্বীকৃতি জানায় তাহলে তার শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড। প্রিয় বন্ধুগণ, এখানে একটা প্রশ্ন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ নির্দেশনা আমাদেরকে মানতে হবে। কোরআনে বিভিন্ন আয়াত রয়েছে, ব্যাপারে আমরা আসলে সেই আয়াতগুলো সবগুলো এখানে আলোচনা করতে যাব না। আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার ইত্তেবা করো, অনুসরণ করো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলোকে মোচন করবেন। এরকম ইত্তেবা সংক্রান্ত বহু আয়াত রয়েছে, এগুলা আমরা বিভিন্ন সময় শুনে থাকবো। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত বা তার দিক নির্দেশনা, গাইডেন্স, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তো এই বিষয়টি এটা কি দুনিয়াবী ক্ষেত্রেও প্রযোজ্য? আমরা এর আগে যেটা বলেছি সেটা হচ্ছে যে ইবাদতের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে আল্লাহর নবীর আদর্শের বাইরে কোনো যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু দুনিয়াবী যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রেও কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে আদর্শ বা তার দিক নির্দেশনা এগুলো মেনে চলা আমাদের জন্য আবশ্যক কি না, এটা একটা প্রশ্ন। দুনিয়াবী ক্ষেত্রে বলতে কি? যেমন পোশাক আশাক, খাওয়া দাওয়া, চলাফেরা, এই সকল ক্ষেত্রে আসলে আদর্শকে পরিপূর্ণ মেনে চলা আবশ্যক কিনা। কি বলবেন? যদি আমরা ব্যক্তিগতভাবে সরাসরি এই দুনিয়াবী বিষয়টা বলতে পারি তাহলে আমাদের প্রবলেম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা খাওয়ার সময় একবার খাওয়া, একবার পানি খাওয়া, একবার থাকা। বাস্তবতা যদি আমি বলা পর্যন্ত খাই, আমি কিন্তু বিভিন্ন রকম আমার ঘুম হয় না, আমার ব্যক্তিগত আমি বলে কোনো আপনি বলেন
ভাই সুন্দর বলেছেন। কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। তো আপনি যেটা বলেছেন এটা মূলত ইবাদতের ক্ষেত্রে, যেহেতু এটা একটা ইবাদত, হ্যাঁ। কিন্তু আমরা যেটা আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে দুনিয়াবি বিষয়। হ্যাঁ, দুনিয়া হোক বা যেটা যেটা তিনি বলছেন যে আপনার যে উপদেশমূলক যে করলে ভালোই হবে, আরেকটা হলো করতেই হবে। এই দুটো যদি পার্থক্য করতে পারি, তো যেটা করার জন্য যেমন জমি চাষ করা, এটা আমি এখন টেকনোলজি দিতে পারি, নতুন টেকনোলজি, এখানে তার কোনো উইয়ারি ছিল যে এইভাবেই করতে হবে। খুব সুন্দর একটা ভালো পয়েন্ট বলেছেন। হ্যাঁ, লেনদেনের ক্ষেত্রে, হ্যাঁ, সাইফুল ভাই কিছু বলবেন? পরাগায়ন পুরুষ খেজুরের ফুলকে নারী খেজুরের গাছে পরাগায়ন করেনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী। দুনিয়ার বিষয়ে তোমরা আমার থেকে বেশি জানো। খুব সুন্দর, ভেরি গুড। আপনার খুব চমৎকার আসলে ব্যাখ্যা দিয়েছেন। তো দুনিয়াবি ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো বলবো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি যে বিষয়গুলো কয়েকভাবে বিভক্ত। এক নম্বর হচ্ছে যেগুলো তিনি নিষেধ করেছেন, দুনিয়াবি যে বিষয়গুলো নিষেধ করেছেন, যেমন আমাদের আব্দুল্লাহ ভাই বলেছেন, নিষেধকৃত কোনো কিছু কোনো কিছু করা দুনিয়াবি বিষয় হলেও সেটা করার কোনো সুযোগ নাই। যেমন কি দুনিয়ার বিষয়ে উদাহরণ কে দিবেন যে রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে বাম হাতে খাওয়া যাবে না, টাকনুর নিচে কাপড় পরা যাবে না। তারপরে ওই যে লা তালবিসু দিবাজ আল হারির লা তাশরাবু ফি আইনাতি যাহাব ওয়াল ফিদ্দা, যে তোমরা স্বর্ণ এবং রূপের পাত্রে পানাহার করিও না, এবং তোমরা রেশমি পোশাক পরিধান করিও না, মোটা কিংবা চিকন রেশমি পোশাক পরা থেকে বিরত থাকবে। দেখেন, পোশাক পরার বিষয়টি উন্মুক্ত, কিন্তু যেটা নিষেধ করা হয়েছে সেটা করা যাবে না। আপনি যে কোনো ধরনের পোশাক পরতে পারেন, সেটা উলের তৈরি হোক, সুতার তৈরি হোক, বা অন্য যে কিছু থেকে তৈরি হোক না কেন, আপনি স্বাধীনভাবে পড়তে পারবেন। তবে শর্ত হচ্ছে যে রেশম কিংবা তুঁত পোকা থেকে তৈরিকৃত যে সুতা, যেটাকে বলা হয় রেশম বা সিল্ক, সেটা পরা যাবে না। কৃত্রিম সিল্ক পরা যাবে, কোনো সমস্যা নেই। তো এটা এখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, এটা করা যাবে। বাকি আপনি সব ধরনের পোশাকই পড়তে পারবেন, শুধু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের জন্য এটা আবার যায়। আর স্বর্ণ এবং রূপের তৈরি করা পাত্রে খাওয়া যাবে না, পান করা যাবে না, নারী পুরুষ সকলের জন্য, আপনি পোশাক পরেন, কিন্তু কাফেরদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, বিধর্মীদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না। পোশাক যা কিছু পরেন, কিন্তু এমন টাইট ফিট পোশাক পরা যাবে না যার কারণে পোশাকের যেটা মূল উদ্দেশ্য সেটা ব্যাহত হয়। যেমন পোশাক উদ্দেশ্য হচ্ছে লজ্জাস্থান থেকে ঢেকে রাখা, কিন্তু যদি কেউ এমন টাইট ফিট পোশাক পরে যে তার লজ্জাস্থানগুলো আরো উন্মোচিত হয় বা ভেসে ওঠে, তাহলে সেটা না যায়। এমন পাতলা পোশাক পরতেছে যে চামড়া দেখা যাচ্ছে, এটা হারাম। হ্যাঁ, যে তার লজ্জাস্থানগুলো দেখা যাচ্ছে, সেটা অবশ্যই হারাম। তারপরে বিপরীত লিঙ্গের পোশাক পরা যাবে না, নারীরা পুরুষদের পোশাক আশাক, জুতা জামা ইত্যাদি পরিধান করতে পারবে না, আর নারীরা পুরুষদের জুতা জামা পোশাক আশাক পরিধান করতে পারবে না, তাদের লাইফস্টাইল ফলো করতে পারবে না। পুরুষরা যেভাবে কথা বলে, যেভাবে হাঁটা চলাফেরা করে, নারীদের জন্য ইচ্ছাকৃতভাবে সেটা করা যায় না। অন্যভাবে নারীদের ক্ষেত্রে এ ধরনের সাদৃশ্য অবলম্বন করার কোনো সুযোগ নেই। নারী পুরুষ সকলের জন্য একে অপর বিপরীত লিঙ্গের পোশাক আশাক, কথা বলার স্টাইল, চলার স্টাইল, হ্যাঁ, এগুলো
সাদৃশ্য অবলম্বন করার সুযোগ নাই। এইভাবে করে প্রিয় বন্ধুগণ, ইসলাম আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমাদেরকে গাইডেন্স দিয়েছে, আমাদেরকে সেটা ফলো করতে হবে। বাকি আপনি যে দেশে বসবাস করছেন, যে সমাজে আপনি জীবনযাপন করছেন, সেই সমাজের সাথে সঙ্গতি রেখে পোশাক পরবেন। সমাজের সাথে সঙ্গতি রেখে কি করবেন? পোশাক। আপনি আমেরিকার মানুষ, আমেরিকায় থাকছেন, আমেরিকার লাইফস্টাইল আপনি অনুসরণ করবেন। শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত শরীয়তের সাথে সাংঘর্ষিক না হবে। কথা বোঝা গেছে? এই শর্তগুলো ঠিক রেখে আপনাকে টাকা নিচে প্যান্ট পরা যাবে না, বিপরীত লিঙ্গের সাদৃশ্য ইত্যাদিগুলো, ধর্মীয় পোশাক পরা যাবে না ইত্যাদি। এদের জন্য আমাদের পাক ভারত উপমহাদেশে যে পোশাকের পদ্ধতি, যে পোশাকের যে আপনার যে ধরন, সেগুলো আরবদের ধরন থেকে আলাদা। ঠিক না ঠিক? আরবদের ধরন থেকে আলাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ধরনের পাঞ্জাবি পরেছেন কখনো? জুব্বা ছিল, লম্বা চাদর পরেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছেন, লুঙ্গি। তো খাবার ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন। কদু। এখন আপনি যদি কদু পছন্দ করেন, রাসূলের প্রতি ভালোবাসা রেখে, গুড, ভালো। আপনি নিয়ত কারণে সওয়াব পাবেন। কিন্তু কেউ যদি বলে যে আমার কদু ভালো লাগে না, অন্য কিছু ভালো লাগে, তাহলে এটা তার জন্য জায়েজ আছে, সে অন্য যেটা ভালো লাগে সেটা সে খেতে পারে। ঠিক না ঠিক? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছেন, একই সাথে তার এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক সাহাবী দাওয়াত খেতে গিয়েছেন। তো তাদের দস্তরখানে দেওয়া হয়েছে সান্ডা। সান্ডা মানে গুই সাপ জাতীয় একটা প্রাণী, এটা মরুভূমিতে পাওয়া যায়। গুই সাপের মতো, কিন্তু গুই সাপ না আবার। গুই সাপ না, গুই সাপের মতো, যেটা আরব সাধারণত মরুভূমিতে পাওয়া যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর বাড়ি দাওয়াত খেয়ে গিয়েছেন, তার সাথে আরেকজন সাহাবী আছে। তো তাদের পাত্রে এই সান্ডা দেওয়া হয়েছে খাওয়ার জন্য। তো ওই সাহাবী খাওয়া শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত লাগাচ্ছেন না, তিনি খাচ্ছেন না। তখন তাকে প্রশ্ন করা হলো যে, হে রাসূল, আপনি খাচ্ছেন না, এটা কি হারাম? তিনি বললেন যে, এটা হারাম নাই, কিন্তু আমার রুচিতে হয় না, কারণ আমাদের এলাকায় এটা পাওয়া যায় না, আমাদের এলাকায় কেউ খায় না, এটা আমার রুচিতে বাধে। এখন বিষয়টা এটা অনুমোদিত প্রমাণিত হয়ে গেল যে কেউ ইচ্ছা করে সান্ডা খাইতে পারে যদি তার রুচিতে আসে, যদি রুচি না আসে খাবে না। এরকম অনেক কিছুই আছে হালাল জিনিস, আপনার রুচিতে আসলে খাইবেন, না হলে খাবেন না। হ্যাঁ, কুচিয়া খাওয়া বা সাগরের প্রাণী যেগুলো আছে সেগুলো খাইতে পারেন, যদি আপনার রুচিতে হয়, না রুচি না হলে খাবেন না। এরকম প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরেছেন, লুঙ্গি পরেছেন। এখন লুঙ্গি পরে যদি আপনি সব জায়গায় চলাফেরা করেন, তাহলে কিন্তু এটা হবে না, কারণ প্রত্যেকটা দেশের একটা নিজস্ব কালচার আছে। এখন লুঙ্গি পরেই আপনাকে সব জায়গায় যেতে হবে, ইসলাম এটা বাধ্য করে নাই। আপনার সাথে চাদর পরতে হবে সবসময়, ভিতরে আপনি এই পাঞ্জাবি জুব্বা পরতে হবে, এটা কিন্তু বলা হয়নি। সব মিলে কথা হচ্ছে সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাগুলো আমাদের যে দুনিয়াবী ক্ষেত্রে ফলো করার কথা হচ্ছে, যেগুলোতে নিষেধ করেছেন সেগুলো আবশ্যিকভাবে পালন করা জরুরি। আর যেগুলো থেকে তিনি চুপ থেকেছেন, নীরবতা অবলম্বন করেছেন, নিষেধ করেন নাই, সেগুলো আপনি স্বাধীনভাবে ব্যবহার করতে পারেন, এতে কোনো আপত্তি নাই। এতে কোনো কি নাই? আপত্তি নাই। তো যাই হোক, আমার কথা লম্বা করব না। আশা করি আমরা মোটামুটি একটা ধারণা পেয়েছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ আদর্শ। তার আদর্শকে যদি ফলো করি, তবেই আমাদের জীবনে আমরা উন্নতি সাধন করতে পারবো, দুনিয়াতে এবং আখিরাতে। দুনিয়ার জীবনটা হবে সুখময়, মৃত্যুর পরবর্তী জীবন হবে কণ্টকমুক্ত এবং নিরাপদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথাই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আইডিওলজি। সুতরাং যদি ফলো করতে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। কাউকে যদি মডেল মানতে চান, আদর্শ মানতে চান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানেন, আপনার জীবন সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী, তার দেখানো পথ অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সব ধরনের ভ্রান্ত মতবাদ থেকে হেফাজত করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।